আমের সুবাসে মুখরিত ঝিনাইদহের কোটচাঁদপুরের ঐতিহ্যবাহী আমের হাট। তবে সুবাস ছড়ালেও চাষি ও ব্যবসায়ীদের মনে এখন শুধুই লোকসানের গন্ধ। হঠাৎ করেই বাজারে আমের দামে নেমেছে চরম ধস। ব্যবসায়ী ও বাগান মালিকরা বলছেন, প্রচণ্ড গরমে খুব দ্রুত পেকে গেছে আম, ফলে চাহিদার তুলনায় হাটে সরবরাহ অনেক বেশি। অথচ সেই অনুপাতে বাজারে দেখা নেই বড় ব্যাপারীর। গত কয়েকদিন ধরে এই হাটে প্রতিমন হিমসাগর আম বিক্রি হচ্ছে মাত্র ১২০০ থেকে ১৮০০ টাকায়, আর গোপালভোগ ও গুটিজাতের আম বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১২০০ টাকা মনে, যাতে সবচেয়ে বেশি লোকসানের মুখে পড়েছেন প্রান্তিক চাষিরা। এবছরে প্রচুর পরিমাণ আম হয়েছে, আমের ন্যায্য প্রমাণ দাম নেই। রূপালী আম বর্তমান বাজারে ২০, ২৫, ১৮ এরম বিক্রি আছে। এইভাবে যদি বিক্রি হয় অদূর ভবিষ্যতে চাষিরা গাছ রাখবে না। যে পরিমাণ চাহিদা, তার থেকে মনে করেন ওভার বাজারে মাল ঢোকে। এর কারণে বাজারটার প্রভাব একদমই পড়ে গিয়েছে, দাম একবারে ক্ষীণ, চাষিরা হতাশ। কৃষক এখানে আসলে টাকাটা নগদ টাকায় বিক্রি করে মাল নিয়ে যায়, ঠিক আছে, কিন্তু সেই তুলনামূলক যে ফলন বা আপনার ওষুধের যে খরচ, সেটাই বছর হয়নি। চলতি বছর জেলায় মোট ২,৪৪৭ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। কৃষি বিভাগ বলছে, বাজারে হঠাৎ যোগান বেড়ে যাওয়ায় সাময়িক এই মূল্য হ্রাস। তবে লোকসান এড়াতে চাষিদের আগাম এবং লেট জাতের আম চাষের পরামর্শ দিচ্ছেন এই কর্মকর্তা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন বাগানের কৃষক ভাইদেরকে বলছি যেন তারা আগাম এবং লেট জাতের বাগান সৃজনের জন্য একেবারে আগাম যে জাতগুলো আছে সেগুলো চাষ করলেও মৌসুমের শুরুতে তারা ভালো দাম পেয়ে থাকে। এভাবে যদি আমরা বাগান সৃজন করতে পারি তাহলে আমরা আমের ভালো মূল্য নিশ্চিত করতে পারব। উৎপাদন ও পরিবহন খরচ বাড়ায় এবার লোকসানের পাল্লা ভারী হলেও আশা ছাড়ছেন না সংশ্লিষ্টরা। যদিও সংশ্লিষ্ট অনেকেই আশঙ্কা করছেন আমের বাজার আবারও ঘুরে দাঁড়াবে। এখন ঝিনাইদহ।